প্রিয় ভাই আমার বাবাজির আমার, তাইলে সাহাবায়ে কেরামদের আমল থেকে দেখেন, ওসমান জিন নুরাইন কিন্তু ইন্তেকাল করেন নাই, কে জানি গুজবটা রটায় দিছে। গুজব গুজব একবার শুনছিলেন আমাদের দেশে লবণ পাওয়া যাইতেছে না। আমার এক চাচি 12 কেজি লবণ কিনে নিয়ে আসছে। চাচি শুনছো লবণ পাওয়া যাইতেছে না, একটা সংসারে লবণ মাসে কতটুক লাগে, আপনি 12 কেজি লবণ কতদিনে খাবেন? মানে এই যে গুজব, এখন চলতেছে তেল সংকট, মানে এই যে গুজবে গুজবে আমরা শেষ। প্রিয় ভাই আমার, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের হাতের উপর হাত রেখে যখন বায়াত হয়ে গেল, আপনারা শুনলেন আল্লাহ বললেন হাকিকতে ওটা আমি মাওলার হাত। কবরে গেল নবী আমার রিসেপশন করার জন্য আসবে। নবী আমার এমন নবী গো, আমার নবী জীবনে কোনোদিন উম্মত ছাড়া কিছুই বুঝতো না, ঠিক কিনা বলে? আল্লাহ নবী মেরাজের রাতে গেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন হাবিব, আমি আপনাকে কত মায়া করে সৃজন করেছি, সবার আগে আপনারে বানাইছি, আপনারে পাঠাই নাই। আপনার আগে আদম, আপনার পরে আদম বানাইয়া 1,24,000 পয়গম্বর দুনিয়াতে পাঠাইলাম, আপনারে আমার কাছে রাখলাম। 570 খ্রিস্টাব্দে রবিউল আউয়ালে আপনারে নবী পাঠাইলাম। জন্ম তোমার হইল মক্কায়, হিজরত করিলা সোনার মদিনায়, কাঁদিতেছ উম্মতের মায়ায়, কাঁদিতেছ উম্মতের মায়ায়, সবার পিয়ারা হায়াতুন নবী, সকলের সেরা ঈদ হলো পবিত্র ঈদে মিলাদুন নবী। আল্লাহ পাক রব্বুল আলামিন এত মায়া এত মহব্বত করে আমার নবীজিকে দুনিয়াতে পাঠিয়েছেন। মেরাজের রাতে যখন গেলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন হাবিব, আজকে আমার কাছে আপনি যা চাইবেন আপনাকে আমি তাই দিয়ে দিব। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলতেছেন, আল্লাহ আল্লাহ গো, আপনি আমার সব উম্মতকে maaf করে দেন। সে তার নিজের জন্য কিছুই চাইল না, পরিবারের জন্য না। আল্লাহ বলতেছেন, হে হাবিব আপনি আবারও চান। আবারও বললেন চান, নবীজি আবারও বললেন আমার উম্মতকে maaf করে দেন। এইভাবে 3 বার বললেন, 3 বারই নবী আমার উম্মতের ভালোবাসায়, উম্মতের মায়ায়, উম্মতের মুক্তি চাইলেন। বলেন সুবহানাল্লাহ। তো সেই নবীজির শানে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত একটু বেশি দরুদ, নবীর প্রশংসা বেশি করি। অনেকে আমাদের এটা নিয়ে একটু বিরক্ত, ভাই কতটুকুই বা করি। সাহাবায়ে কেরাম নবীর মহব্বতে বাসর ঘর থেকে বের হয়ে জিহাদের ময়দানে দেশ শহীদ হয়েছে, ঠিক কিনা? আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন মুখ থেকে থুতু মুবারক ফেললেন, সাহাবায়ে কেরাম হাত পেতে বসে থাকতেন, ইয়া রাসূলুল্লাহ এই থুতু মুবারকটুকু আমারে দেন, আমারে দেন, আমারে দেন। সুবহানাল্লাহ। কি করবে হুজুর? আপনার থুতু মুবারক বরকতান স্বরূপ সাফায়া কুল্লিয়ার জন্য হাতে পায়ে মাখবো। বলেন সুবহানাল্লাহ। তো সেই নবীর জন্য সাহাবায়ে কেরাম এত কিছু করছেন, আমরা কি বা করলাম এই জমানায়? খালি নবীর মহব্বত, হয়তো একটু দুরূদ, একটু মিলাদ, একটু কিয়াম করি, এটা নাকি আমরা বাড়াবাড়ি করি। জানেন যেটা যদি বাড়াবাড়ি হয়, কিন্তু আমার একটা কথা হচ্ছে, জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত রাসূলকে ভালোবেসেছি, ভালোবেসেই যাব, ঠিক কিনা? প্রিয় ভাই আমার, প্রিয় বন্ধুরা আমার, ওই নবীজির ভালোবাসা, ওই নবীজির মহব্বত আমাদের অন্তরে পয়দা হোক, এটা আমরা চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? ওরে এই যদি হয়, তাইলে অবশ্যই এই জমানায় আমাদের একজন মুর্শিদে কামেলের কাছে বায়াত হতে হবে। বলেন সুবহানাল্লাহ। কারণ আউলিয়া কেরামরা হচ্ছে নবী দেখার আয়না। কি দেখার? নবী দেখার আয়না। আমার প্রাণপ্রিয় এলাকাবাসী, মুসল্লি একরাম, আলোচনা একটু গভীরতা দেখেন, একটু গুরুত্বপূর্ণভাবে একটু বুঝেন।
আমাদের সমাজের মধ্যে অনেকেই এমন ভাবে প্রচার করেন তরিকত সবার জন্য না, বায়াত সবার জন্য না। আমি তো হক্কানি একজন আলেম, আমি সিয়াসিত্তার কিতাব পড়েছি, বুখারী পড়েছি, মুসলিম শরীফ পড়েছি, নাসাই শরীফ পড়েছি, আবু দাউদ শরীফ পড়েছি, মেজখাত শরীফ পড়েছি, আমি কোরআন শরীফের তরজমা করি। আমার কেন বায়াত হতে হবে? বায়াত যদি হতেই হয় একজন দিন মজুর হবে, একজন রিক্সাওয়ালা হবে, একজন সাধারণ মুসলমান হবে। এইভাবে অনেকেই মন্তব্য করতে চায়। আমি সেই ভাইদেরকে বিনয় সহিত বলবো, কোনো ঝগড়া না। এই নীল আকাশের নিচে জমিনের উপরে এমন একজন আলেমের নাম আপনাদের সামনে বলবো, তেনার মতো একজন জগৎ বিখ্যাত আলেম দুনিয়ার জমিনে আর কোনোদিন আসেন নাই, আসবেও না। যার কিতাব বহন করার জন্য 70টা উটের প্রয়োজন হতো। কয়টা? 5000 হাদিসের হাফিজ, যিনি 5000 হাদিস তিনি অনর্গল মুখস্থ বলতে পারতেন। যেমন আমরা আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, আমরা অনেক মুসলমান আছি আলাম তারা থেকে কুল সূরা নাস পর্যন্ত আমরা অনর্গল পড়ে দেই, ঠিক কিনা? তো এমন একজন আলেমের কথা বলতেছি যিনি 5000 হাদিস এইভাবে মুখস্থ পড়তে পারতেন। বন্ধুরা আমার, বস্তায় বস্তায় যার সার্টিফিকেট ছিলেন বাবা, এমন এক আলেম যার নাম হচ্ছে আল্লামা মাওলানা জালালউদ্দিন রুমি রাহিমাহুল্লাহ। বলেন সুবহানাল্লাহ। এই মাওলানা জালালউদ্দিন রুমি রাহিমাহুল্লাহ ছোট্টবেলায় ওনার মা মাদ্রাসায় ভর্তি করিয়েছেন, বড় আলেম হয়েছেন, বিশাল দিক 70টা উট বোঝাই করে কিতাব নিয়ে মায়ের ঘরের দরজার সামনে দাঁড়ায় ডাকতেছেন, মা মা গো, ও মা, ঘরের দরজাটা খুলে দেন গো মা। ভিতর থেকে বলতেছেন, কে তুমি? দরজা খুলতে বলো। বলে, গো মা, আমি আপনার সন্তান মাওলানা জালালউদ্দিন রুমি। বলেন সুবহানাল্লাহ। মা বলতেছেন, বাজার তুমি আসছো? হ্যাঁ মা, আপনি আমারে আলেম বানানোর জন্য মাদ্রাসায় ভর্তি করছিলেন। আমি বিরাট বড় পণ্ডিত, বিরাট বড় আলেম হয়ে আপনার কাছে আসছি। মা দুঃখের পাশ থেকে বলতেছেন, বাবা তুমি যেই এলেমের আলেম হয়ে তুমি আমার ঘরের দরজায় সামনে আসলা, এই এলেমের আলেম হইয়া এখন যদি তুমি আমি মারা যাই, কবরের মধ্যে তোমার আমার 3টা ইন্টারভিউ হবে। প্রথম নম্বর ইন্টারভিউ, মার রব্বুকা, তোমার রবকে। বাবারে, এই এলেম দিয়া কোনোদিন রবকে চেনা যাবে? গভীর মনোযোগ। এই এলেম দিয়ে রবকে চেনা যাবে না। সেই দিন যদি আমরা বলি লাদ্রি, ইন্ডিমেন্ট টাইমে শয়তান মাথার কাছে এসে বলবেন, ওল ইন্নি আনা রব্বুকা, বল আমি তোর খোদা। এলেমের কমজোরির কারণে যদি সেই দিন শয়তানকে খোদা মেনে নেই, তোর আমার জীবনের সব আমলগুলো বরবাদ হয়ে জাহান্নামী হয়ে যাব। বাবা যা রে যা। এমন একটা এলেম রয়েছে যেই এলেমের নাম ইলমে লাদুন্নি, ইলমে মারিফত। যতক্ষণ পর্যন্ত ইলমে লাদুন্নি, ইলমে মারিফত যদি শিক্ষা গ্রহণ করতে না পারো, হক্কানি আল্লাহওয়ালা আল্লাহর ওলি যদি হইতে না পারো, আমার কাছে আইসো না। আমি মা তোমার জন্য কোনোদিন ঘরের দরজা খুলে দিব না। আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা। লক্ষ কোটি সালাম জানাই আমার নূর নবীজি কদম